আমি মোহাম্মদ আবরার হোসেন রাজু এডুকেশন কোচিং সেন্টার থেকে। তো আজকে আমি তোমাদের সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের শুধুমাত্র বোর্ডগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি ধারাবাহিকভাবে তোমাদের সংখ্যা পদ্ধতির মানে কোন সংখ্যা থেকে কোনটা সংখ্যায় তোমাদেরকে রূপান্তর করতে হবে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছিলাম। তো আজকে আমি তোমাদেরকে সামনে বোর্ডগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে আমি প্রথমেই তোমাদের ঢাকা বোর্ড 2019 নিয়ে আলোচনা করব। তো ঢাকা বোর্ড 2019-এ তোমাদের ক নম্বরে লেখা ছিল, ক নম্বরটা লেখা আছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমাদের এডুকেশন কোচিং সেন্টারের একটা শিট আছে, ওই শিটটা থেকে মানে প্রতিটা বোর্ডের ক নম্বর এবং খ নম্বরগুলো দেওয়া আছে, এই শিটটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তো আমরা সচরাচর জানি 0 এবং 1, 0 এবং 1 এই দুইটি চিহ্নকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর তোমাদের খ নাম্বারে আছে 6 + 5 + 3 = আছে 3110। এটা কি হতে পারে, ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, এটা যদি আমরা ব্যাখ্যা করি, নরমালি আমরা কি করতে পারি, এই 6 + 5 + 3 হয় আমাদের 5 6 11, 11 4 হয় 14। যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে এটা হতে পারে = 14। যা আমাদের অ্যানসারে আছে যে 1110। এটা কি বলছো, ওরা বলছে এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। কোথায়? যখন আমরা 14 সংখ্যাটা, এই যে 14 সংখ্যাটা আমরা যখন দশমিক মান বাইর করব তখন আমরা এটা বাইর করতে পারবো। তো এর আগে আমি একটা তোমাদেরকে সূত্র শিখিয়েছিলাম। সূত্রটা কি, যে 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল হচ্ছে 4, 4 এর ডবল হচ্ছে 8, 8 এর ডবল হচ্ছে 16। তো এখানে আমার আছে কত? 14। তো 14 মানটাকে আমি বসাই। দেখো 8 আর হচ্ছে তোমাদের 4, 8 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14। এই মানটার আমার কোনো প্রয়োজন নেই, তার জন্য এর মান হচ্ছে কি আমার 0। তাহলে এটা দেখো 14 বাইনারি মান 1110 হচ্ছে 2। এটা হতে পারে, কোথায় হতে পারে? এটা শুধুমাত্র হতে পারে বাইনারিতে। কোথায়? বাইনারিতে হতে পারে। তাহলে তোমাদের যে এখানে প্রশ্নটা বলছিল যে 6 + 5 + 3 = 3110, এটা হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, এটাও হতে পারে। শুধুমাত্র দেখো 6 + 5 + 3 = 14, এটা হচ্ছে দশমিকে, যা কখনো সম্ভব নয়। তাহলে 6 + 5 + 3 = 3110 হতে পারে। কোথায় হতে পারে? শুধুমাত্র বাইনারিতে করা সম্ভব। ঠিক আছে, তাহলে তোমরা এখানে উত্তরটাতে লিখে দিবে। হ্যাঁ, উদ্দীপকে 6 + 5 + 3 হতে পারে, বাইনারিতে শুধুমাত্র সম্ভব। তারপর তোমরা এইভাবে একটু ক্যালকুলেশনটা দেখাই দিলা, বা তোমরা এটা আরো করতে পারো যে 14 সংখ্যার বাইনারি মান বের করতে পারো। এর আগে যেমন তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি সেভাবে করলেও হবে। তারপরে আসো, তোমাদের এখানে বলছে যে উদ্দীপকে মিটার প্রাপ্য নম্বরটিকে দশমিকে রূপান্তর করো। তাহলে দেখো উদ্দীপকে কি বলছে, যে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রহেনকে জিজ্ঞাসা করলেন, প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছো? সোহেল বলল, স্যার 105 সংখ্যাটা বলছে কোথায়? অক্টালে। এবং রহান বলল 4F সংখ্যাটা বলছে কোথায়? 16-তে। তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমালে। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমিও 10100 এটাও পেয়েছি। তার মানে ওর সংখ্যাটা পেয়েছে কোথায়? বাইনারিতে। ঠিক তেমন বলছে মিটার প্রাপ্য নম্বরটিতে দশমিকে রূপান্তর করো। ঠিক আছে, তো আমরা এখানে গ নাম্বার প্রশ্নটা সমাধান করতে পারি। গ নাম্বার, তাহলে মিটার প্রাপ্য নাম্বার হলো, আচ্ছা মিটার প্রাপ্য নাম্বারটা কত আছে? 10100 তো আমরা জানি কি, যে কোনো এক সংখ্যা যদি আমাদেরকে এটা বলছে দশমিকে, তাহলে আমার সূত্র নাম্বার 2, আমি যে তোমাদেরকে ধারাবাহিকভাবে সূত্রগুলো করেছিলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্রের মধ্যে পড়ে। তাহলে আমাদের হচ্ছে সংখ্যাটা আছে আমাদের কোথায়? বাইনারিতে। বাইনারি থেকে যদি আমরা কোনো সংখ্যায় দশমিকে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে মানটা আছে 10011 মানটা আছে কোথায়? 2তে। তাহলে এই মানটাকে যখন আমরা দশমিকে রূপান্তর করতে যাব, দশমিক করতে গেলে প্রতিটা সংখ্যার সাথে আমাদেরকে কি করতে হবে? যেহেতু বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, তার জন্য 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা করতে পারি 1 × 2 যোগ 0 × 2 যোগ 0 × 2 যোগ 1 × 2 যোগ 1 × 2 যোগ 1 ×
দেখো আমি এখানে প্রতিটা সংখ্যার সাথে এই যে দেখো 1 এর সাথে আমি 2 গুণ করলাম, 0 এর সাথে 2 গুণ করছি, আবার এই 0 এর সাথে 2 গুণ করছি, এই 1 এর সাথেও আমি 2 গুণ করছি, এই 1 এর সাথেও 2 গুণ করছি, এই 1 এর সাথেও 2 গুণ করছি। এবং কি করতে হবে, প্রতিটা সংখ্যার উপরে কি করতে হবে, পাওয়ার বসাইতে হবে। প্রথমবার পাওয়ারটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে তোমাদের 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে কত 5। কথা কি বুঝে গেছে? তো এখন এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 1 ইনটু 2 এর উপর পাওয়ার 5, যদি 2 এর উপর পাওয়ার 5 দিই তাহলে আমাদের মান আসবে 32। তাহলে মান আসবে কত 32 যোগ এখানে মানটা আসবে 0 যোগ এখানে মানটা আসবে কত 0 যোগ 2 এর উপর পাওয়ার 2 দিলে হয় 4 যোগ এখানে পাওয়ার দিলে আসবে 2 এর উপর যখন আমরা পাওয়ার দিলাম 1 দেব, তখন এখানে মানটা আসবে কত আমাদের 2 যোগ আর এখানে মানটা আসবে আমাদের আচ্ছা এখানেও মানটা আসবে আমাদের কত আসবে, তখন ক্যালকুলেটরে যদি তোমরা ক্যালকুলেশন করতে চাও তাহলে এখানেও আমাদের যখন 1 ইনটু 2 পাওয়ার 0 এখানেও আসবে মানটা আসবে আমাদের 1। কথা কি বোঝা গেছে? তো এখন আমরা প্রতিটা সংখ্যা যদি আমরা গুণ করি 32 আর 4 হয় 36, 36 আর 2 হচ্ছে 38, 38 আর 1 হচ্ছে আমাদের 39, তখন এখানে মানটা আসবে আমাদের 39। মানটা কথা চলে আসলো দশমিকে, সরি মানটা চলে আসলো আমাদের দশমিকে। এই কথাটাই আমাদেরকে বলছিল যে বলছে উদ্দীপকে মিটার প্রাপ্য নম্বরটি দশমিকে রূপান্তর করো। তখন আমরা এখানে লিখতে পারি যে মিটার প্রাপ্য নাম্বার দশমিকে হলো 39। এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে দেখো, অঙ্কটা কিন্তু অনেক ছোট, তোমরা এগুলো নিয়ে কিন্তু অনেক মানে ঘাবড়ে যাও যে আসলে এটা কিভাবে করবে। এইটুকু করতে পারলে তোমার এখানে সুন্দর করে স্যার 3 মার্ক দিয়ে দিবে। ঠিক আছে? তো এখন আসলে আমাদের 4 নাম্বারটা সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য দেখাও। আচ্ছা আমি যখন বলছি তোমাদেরকে যদি কখনো পার্থক্য দেখাতে বলে, কোনো সংখ্যার যদি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য বা যে কোনো সংখ্যার বলতে পারে যে তুলনা করো একটু দেখাও, তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তো আমি এর আগেই তোমাদেরকে বলছিলাম যে 2 এর পরিপূরক করার নিয়ম বলছিলাম। ঠিক আছে? তো আমরা এখানে নামগুলো উঠাই, কি কি আছে। সোহেল ও রোহানের প্রাপ্য নাম্বার, তো সোহেলের সোহেল এখানে হচ্ছে ঘ নাম্বার, সোহেল নাম্বার পাইছে হচ্ছে 10, সোহেলের নম্বর হচ্ছে 105, সংখ্যাটা পাইলো আমাদের অক্টালে। তারপর নাম কি আছে রোহান পাইছে 4 এক পাইছে কোথায় হ্যাঁ। তো আমাকে এটা কি করতে বলছে, 2 এর পরিপূরক করতে বলছে। তো 2 এর পরিপূরক করা বলুক বা পার্থক্য বলুক বা যে কোনো কিছু বললে আমরা বুঝে নেব এটা আমাদেরকে 2 এর পরিপূরক করতে হবে। তো এখন চলো যে 2 এর পরিপূরক দেখো, যেহেতু এই দুইটা নাম্বারে আমাদেরকে পার্থক্য করতে বলছে, আমরা একটা জিনিস জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটার পার্থক্য করতে হয়। তো 2 এর পরিপূরক যখন তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে যে 105 সংখ্যাটা আছে আমার মনে করো যে অক্টালে, তারপরে মনে করো যে আছে এখানে 4 এর, আসলে এখানে বড় কোনটা ছোট কোনটা, তার জন্য আমি তোমাদেরকে ক্যালকুলেটরের কিছু ব্যবহার শিখিয়ে দিয়েছিলাম। এই ক্যালকুলেটরের ব্যবহারের মধ্যে দেখবে যে এর মানটা কত আসতেছে আর এর মানটা কত আসতেছে। যখন তোমরা দুইটা মান করতে পারবা তখন দেখবে যে তোমাদের জন্য আরো ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা তারপর আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি ক্যালকুলেটরের মাঝে। তো একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে এখানে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্কিপ করার জন্য। দেখো 105 এর যদি আমরা 105 সংখ্যাটা ছিল আমাদের অক্টালে, এই অক্টাল থেকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে যাই, যেহেতু 1 গুণন 8, ঠিক আছে, তারপর হচ্ছে 0 গুণন 8, তারপর হচ্ছে তোমাদের 5 গুণন 8, এটার পর পাওয়ার 0 1, তারপর 2, যেহেতু 2 এর পর 64, এটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এর মান আসতেছে আমাদের 69 দশমিকে। তারপর আছে 4f, যেহেতু রোহানের মান হচ্ছে 4f, এই 4f এর মানটা আছে কোথায় 16তে। এই মানটাকে যদি দেখো তাহলে হচ্ছে কি 4 গুণন হচ্ছে 16 যোগ তারপর হচ্ছে 1 মান হচ্ছে 15, 15 গুণন হচ্ছে 16, এর মানটা আসতেছে আমাদের এখানে তাহলে 69। ঠিক আছে? 79। তাহলে আমরা এই বড় সংখ্যা হচ্ছে আমাদের রোহান আর ছোট হচ্ছে আমাদের
সোহেল। তো আমরা রোহানের নাম্বারটা থেকে সোহেলের নাম্বারটা কি করবো, বের করবো। এইটা আমি বললাম সেটা এটা তোমরা একটু সাইডে করে নিবা, তাহলে তোমাদের জন্য হয়তো ভালো হবে এবং তুমি নিজেই মানে বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হয়ে গেছে না। তারপর আমি তোমাদেরকে একটা জিনিস আরো বোঝানোর জন্য দিচ্ছি একটা শর্টকাট টেকনিক। তো দেখো এখানে মানটা বাইরে হলো কত, 79, আর এর মানটা হচ্ছে 69। তো আমরা নর্মালি 79 থেকে 69 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বাইরে হওয়ার কথা হচ্ছে আমাদের 10। তাহলে দেখি যদি আমাদের এইটা আমাদের 2 এর পরিপূরক করার পর যদি আমাদের 10 মিলে যায় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে যে আমার অঙ্কটার কোথাও না কোথাও একটু সমস্যা আছে। ঠিক আছে, তো আসো তাহলে আমাদেরকে যেহেতু আমাদেরকে কি করতে বলছে, পার্থক্য, তাহলে সোহেল ও রোহানের নাম্বারের পার্থক্য। ঠিক আছে, সোহেল ও রোহানের নাম্বারের পার্থক্য। তো যেহেতু আমরা একটা জিনিস জানি পার্থক্য মানে হচ্ছে আমাদের বিয়োগ, তাহলে দেখি যেহেতু বললাম যে রোহানের নাম্বারটা একটু বড়, তাহলে রোহানেরটাই আগে আমরা লিখবো। তাহলে 4 এর মানটা আছে আমাদের কোথায়, 16 বিয়োগ 105 মানটা আছে কোথায়, অক্টালে। আমি এর আগে একবার বলছিলাম যে 2 এর পরিপূরক কখনো বিয়োগের মাধ্যমে করা যায় না, 2 এর পরিপূরক সবসময় যোগের মাধ্যমে করা হয়। তো আমরা এখানে করতে পারি কি, এই 4 এর মানটা আছে 16 প্লাস আর মাইনাস 105, এটা চলে আসবে কোথায়, অক্টাল। বুঝে গেছে? তাহলে আমরা দেখো আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করব, প্রতিটা মানে যেহেতু ছোট মান হচ্ছে আমাদের এই মানটা, তাহলে এই মানটা আমরা 2 এর পরিপূরক করব। এই মানটা আমাদের 2 এর পরিপূরক করার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন প্রতিটা মান এখন বাইর করে রাখবো। তাহলে আছে আমাদের এখানে কত আছে, 4a। তাহলে আমাদের 4a মানটা আছে আমাদের। তো এখান থেকে যদি আমরা বাইনারি মান বাইর করতে চাই, যে দুইটা হচ্ছে হেক্সা মান, তো আমি প্রথমে তোমাদের সূত্র নাম্বার 3টাতেই বলে দিয়েছিলাম যে এই সংখ্যাগুলোকে আমাদেরকে কি করতে হবে, 4 বিট করে দিতে হবে। তাহলে এক মান হচ্ছে 15, সূত্র থেকে 1 2 4 8, তাহলে এক মান হচ্ছে আমার 15 আমাকে বাইর করতে হবে 8 আর 12 12 আর 2 14, 14 থেকে 15, তাহলে এক এর বাইনারি মান হচ্ছে আমার 4টা 1। ঠিক আছে, তারপর সব 4, তাহলে 4 এর বাইনারি মান কত, দেখো 4 এর বাইনারি মান হচ্ছে এই দেখো 1, তাহলে এইগুলোর আমার কোনো প্রয়োজন নেই, এইগুলোর সংখ্যা হচ্ছে আমার কি 1 0 0। ঠিক আছে, এখন এই মানগুলো আছে, তাহলে আমরা এখানে বাইরে করে দিলাম। আমাদের হচ্ছে 4 এর বাইনারি মান বাইরে হলো আমাদের 0 1 0 0 4টা 1। আমরা এখানে 4 এর বাইনারি মান বাইরে করলাম। এখন আসলে 105 এর আমাদের বাইনারি মান বাইর করতে হবে। তো 105 আছে অক্টালে, তো 105 সংখ্যাটা আছে অক্টালে। তো আমরা জানি কি, যেহেতু অক্টাল মান আছে, তো অক্টাল থেকে আমরা বাইনারিতে করতে গেলে আমাদেরকে কয় বিট করে নিতে হবে, 3 বিট করে নিতে হবে। তাহলে সূত্র কি 1 2 4, তাহলে 5 এর বাইনারি হচ্ছে 4 0 1, তাহলে 4 এর বাইনারি হচ্ছে 0 0 1, দেখো তাহলে হচ্ছে 1 0 1। আচ্ছা, তারপর 0 এর বাইনারি মান কত, 0 যেহেতু কোনো মান নাই তার মানে 0 এর বাইনারি মান নিতে হবে এখন 000 1 2। এখন প্রশ্ন হতে পারে ভাই আমরা 3টা 0 কেন নিলাম, কারণ অক্টাল থেকে আমরা কোনো সংখ্যা যখন আমরা বাইনারিতে রূপান্তর করতে যাব তখন আমাকে 3টা করে বিট নিতেই হবে। যেহেতু 0 এর কোনো বাইনারি মান নাই, তারপরও 0 এর জন্য আমাকে কি করতে হবে, 3টা বাইনারি মান নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর আসলে 1 এর বাইনারি মান। দেখো 1 এর বাইনারি মান এখানে কত হচ্ছে 1, তাহলে সামনের সংখ্যাগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, তাহলে হচ্ছে এখানে 1 0 0। একটা কথা তোমাদেরকে আরো আমি ভাঙিয়ে দিচ্ছি, যখন আমরা 2 এর পরিপূরক করব না তখন হয় আমাদেরকে 8 বিট চিহ্ন নিয়ে করতে হবে, না হয় আমাদেরকে 16 বিটে করতে হবে। দেখো এখানে আমাদের কয়টা বিট হয়েছে, দেখো সামনে কোনো সংখ্যা 0 নেওয়া আর না নেওয়ার কিন্তু সমান। আমাকে যদি কেউ যদি এইভাবে বলে যে ভাই আপনার 0 0 মনে করেন 5, আপনার কাছে তাহলে কয় টাকা থাকবে, এই 5 টাকা। সামনে 0 থাকা না থাকা দুটোই কি সমান। তো আমরা এখানে যেহেতু আমাদেরকে বিট লাগবে 8টা, তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, যে 105 এর বাইনারি মান মনে করো যে 1 0 1, তারপর হচ্ছে 000, ঠিক আছে 6 বিট, এবং এই যে 1 0। আমরা এখানে 8 বিট করে দিলাম, সামনে 0টা নিলাম না, কারণ আমাকে 8 বিটে করতে হবে, নাহলে 16 বিটে করতে হবে। ঠিক আছে, তো যেহেতু এটা আমরা পরিপূরক করব, যেহেতু এই মানটা হচ্ছে আমাদের ছোট, যেহেতু 105 মানটা ছোট, তার জন্য তারই পরিপূরক করতে হবে। তাহলে এখানে যা মানটা থাকবে, এখানে যা মান থাকবে তার মানে কি করতে হবে, আমাকে বিপরীত মান নিতে হবে। তাহলে এখানে আছে আমার 0 0 থাকলে যা মান থাকবে তার মান বিপরীত, 0 থাকলে নিতে হবে 1 0 1
1 1 0 1 0 যা মান থাকবে তার মানে কি করতে হবে সম্পূর্ণ বিপরীত নেওয়ার পরে এই মানটার সাথে আমাকে 1 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? যদি আমি এখানে 1 যোগ করি তাহলে আমার এখানে কি হয়ে যাবে 2 এর পরিপূরক বাইরে যাবে। এখন এইখানে মানটা কিন্তু আবার মাইনাস 105 এর মানটা কিন্তু আমার এখানে বাইরে যাবে যখন আমরা 2 এর পরিপূরক করব। তাহলে দেখো 0 আর 1 এর যোগ করলে কি হবে 1 1 0 1 ঠিক আছে 0 1 এই মানটা বাইরে গেল কার এই মাইনাস 105। তাহলে এখন আসলে যদি যেহেতু আমাকে এটা পরিপূরক করতে বলছে তাহলে এই পরিপূরকটা আমরা কি করতে পারি? তাহলে এর পরিপূরকটা দেখো তাহলে আমাদের প্রথমত আমরা কি করব যে অতএব পার্থক্য তাহলে আমরা এখানে লিখলাম 4f। তাহলে 4f মানটা আসছে কোথায় 16 তে এবং 4f এর কিন্তু বাইনারি মান আমরা বাইর করছি। তাহলে 0 1 00 চারটা 1 1 2 3 4টা 1 তারপরে আছে তোমাদের মাইনাস 105 এই মানটা আছে আমাদের অক্ষরে। এই মানটাও আমাদের কি যেহেতু আমরা এখানে মানটা বাইর করে নিয়েছি 2 এর পরিপূরক করা 1 0 1 0 111 0 এই মানটা এখন আমরা কি করব দেখো আমি প্রথমে তো 4f এর মান বসাই নিলাম, তারপর হচ্ছে আমি 105 এ তারপর এই যে 100 মাইনাস 105 এর মান আমি এখানে বাইর করছিলাম এই মানটা এখানে বসিয়ে দিলাম। এখন এই দুইটা মানে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে হয় আমাদের 10। আমি এর আগে কিন্তু তোমাদেরকে বলছিলাম যে 1 1 যোগ 1 ইকুয়াল টু হয় আমাদের 10। তাহলে 10 এর বসবে আমাদের এখানে কি 0। এই দেখো হাতের কিন্তু একটা আমার থাকে গেল, হাতের একটা আমার চলে আসলো এখানে। তো হাতের একটা যখন আসবে আবার এই কিন্তু তোমাদের যোগের সূত্র এখানে আছে 3টা 1 যদি যোগ করা হয় 1 যোগ 1 যোগ 1 3টা একে যোগ করলে হয় 11। তাহলে 11 কত বসতেছে এই 11 1 হাতে কত থাকে গেল হাতে কিন্তু আবার 1 থাকে গেল। হাতের একটা যখন আমার এখানে চলে আসলো তাহলে দেখো আবার হাতের একটা যখন আবার 1 আর 1 যোগ করলে হচ্ছে আমার 10। 10 এর কি বসতেছে 0 হাতে কিন্তু আবার 1 থাকে গেল, হাতের একটা আবার এখানে চলে আসলো, হাতের একটা যখন এখানে চলে আসবে তখন দেখো এই 3টা একে হয়ে গেছে না, 3টা একে যোগ করলে হয় আবার কত 11। তাহলে 11 কত বসবে 1 হাতে কিন্তু 1 থাকে গেল, হাতের একটা এখানে আসলো, হাতের একটা এখানে যখন আসলো তো আবার দেখো 11 কে যোগ করলে 10 10 এর 0 আবার হাতের 1 11 কে যোগ করলে 10 10 এর 0 আবার হাতের 1 11 কে যোগ করলে 10 আবার কিন্তু হাতের থেকে গেল 11 কে যোগ করলে হচ্ছে 10, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তার জন্য 10 বসে যাবে। এখন দেখো যে তোমাদের বিট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। যখন 9টা বিট হবে তখন এই বিটটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে বলা হবে কোন বিট? ক্যারি বিট। ক্যারি বিট এই বিটটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এটা যদি আমাদের গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের এখানে মানটা কি বেরোলো দেখো 1 0 1 0 এই 1 0 1 0 এইটা বাইরে হলো আমাদের কি পার্থক্য। তাহলে দেখো 1 0 1 0 এর মান কিন্তু 10 হয়ে যায়। আমি এর আগে তোমাদেরকে বলছিলাম যদি আমাদেরকে পার্থক্যটা যদি আমার 10 বাইর হয় তাহলে আমার অঙ্কটা ঠিক আছে, আর যদি পার্থক্য আমার 10 না বাইর হয় তাহলে অঙ্কটা ভুল আছে। আমি এর আগে তোমাদেরকে সূত্র অনুযায়ী ফেলাম 1 2 4 8 তাহলে 1 0 1 0 দেখো 8 আর 2 যোগ করলে হয় 10। তাহলে আমার কিন্তু এর আগে কিন্তু মানটা এর আগের মানটাই কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে 79 থেকে 69 বিয়োগ করলে 79 থেকে 69 বিয়োগ করলে 10 হবে, তাহলে আমাদের এটা বাইরে গেছে। তাহলে আমরা এইভাবে যদি তাহলে অতএব বলতে পারি যে রোহান ও সোহেলের নাম্বারের পার্থক্য হচ্ছে 1010। এইভাবে যদি তোমরা ধারাবাহিকভাবে সমাধান করো দেখবে যে ইনশাআল্লাহ প্রতিটা নাম্বারে তোমরা অনেক ভালো করবে। ঠিক আছে, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক পর্যায়ে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।